ধোঁকা কিন্তু আসলে সরল মনের মানুষরাই খায়, যাদের মন পরিষ্কার তারা। ফ্ল্যাশব্যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো সকাল হচ্ছে, এখন বাজে প্রায় 10টা। আসলে রুমের মধ্যে জানালা টানালা বন্ধ করে রাখলে আমাদের রুমে একটু আলো ঢোকে না। কয়টা বাজে আসলে বোঝার কোনো কায়দা নেই। তো সকাল সকাল উঠেই হচ্ছে বাহিরের আবহাওয়াটা দেখলাম এত সুন্দর যে মনে হচ্ছে তাকিয়ে থাকি। তারপর হচ্ছে চলে গেলাম যে নাস্তার যে বিষয়টা থাকে সবার। তো আজকে হচ্ছে গরম ভাতের সাথে আলু ভর্তা করব। তো আলুগুলো এইভাবে পিস করে আমি হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি। তো ওভেনে দিলে হচ্ছে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আলুগুলো বেশ সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো। আর হচ্ছে যে পানি পানি একটা ভাব থাকে, সেটা কিন্তু মোটেও থাকে না। তো এখানে হচ্ছে আলুগুলো ছিলে নিচ্ছি আমি। তারপর হচ্ছে আলু ভর্তা করব। আর গরম ভাতের সাথে আলু ভর্তা কিন্তু মানে জাস্ট ওয়াও লাগে। সাথে যদি ডাল, তো ডালটা হচ্ছে দুপুরের মেনুতে আছে, সকালে শুধু হচ্ছে ভর্তা ভাত। তো যাই বলছিলাম যে আসলে ধোঁকা কিন্তু সরল মনের মানুষরাই খায়, যেমনটা আমার সাথে ঘটেছে। আমি 2014 থেকে 2016 পর্যন্ত মানে একটা অন্ধকারের মধ্যে আসলে বসবাস করেছিলাম, যেটা এখন পর্যন্ত যদি আমার মনে হয়, আমার গায়ের পশমগুলো আসলে শিউরে ওঠে যে আমি এমন একটা অন্ধকার জগতের মধ্যে বসবাস করছিলাম যে আমার পেছনে যে এত কিছু হবে বা হচ্ছে বা হতে যাচ্ছে সব কিছু বোঝার পরেও কিন্তু আমি মানে মনে হচ্ছে কি আমি বুঝতে পেরেও হচ্ছে সরে আসছি, মানে এই টাইপের একটা কিছু। যাই হোক, সব কিছু তার ডিটেলসে বলা যায় না। তারপরেও সবাইকে বলবো যে ধোঁকাবাজি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। তো এই যে অনেক কাজ করতে হবে আজকে, আর অনেক কাজ হয়ে গেছে অলরেডি। তো গরুর মাংস আসলে এত পরিমাণের ঘরের মধ্যে খাওয়া হচ্ছে, তো আজকে থেকে মানে বলছি যে মানে 15 দিন আর গরুর মাংসর ধারের কাছেও যাব না। মানে গরুর মাংস গন্ধে পুরো রুমটা আসলে ভরে গিয়েছে। তো এই যে ভর্তার সাথে কিন্তু গরম ভাত ভালোই লাগে। তারপর হচ্ছে চলে যাওয়া হচ্ছে ঘরের কাজে, কারণ কুরবানি থেকে এই পর্যন্ত ঘরটাকে যে ঈদের আগে ডিটেলস মানে একদম ক্লিন করা হয়েছিল, ওই টাইপের ক্লিন আসলে আর এখন হয়নি। তো আজকে হচ্ছে সেই ক্লিনটাই করব। আর হচ্ছে আমরা মাইক্রো ওভেন যেটা থাকে সেটা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ডিপ ক্লিন করা সম্ভব হয় না। সেটা আমি কিভাবে ক্লিন করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো দেখেন, আমার ওভেনের অবস্থা কিন্তু একদম গুরুতর হয়ে গেছে। তো সব নামিয়ে নিয়েছে কণ্ঠ। আজকে হচ্ছে এটা ক্লিন করতে আমাকে কণ্ঠ সাহায্য করবে। একদম ধুলা বালিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে বেশিরভাগ সময়ে আসলে আমার এই ওভেন পরিষ্কার করতে গিয়েছে প্রায় এক এক ঘন্টার মতো, আসলে একদম পরিপাটি করে পরিষ্কার করতে। তো ভিতরের যা কিছু থাকে সবসময় আসলে সব কিছু মেক করার পর আমি ভিতরেই রেখে দিই, কারণ এটা রাখার মতো আসলে কিচেন আমার নাই। আমার কিচেনটা একদমই ছোট। তো ধোঁকাটা মানুষের জীবনে খেতে হয়। খেতে খেতে কিন্তু মানুষকে চিনতে পারে। যেমন আমি চিনতে পেরেছি, আমি এমন এক মানুষকে আমার ঘরে আশ্রয় দিয়েছিলাম, আমার বলে না বুকের ভিতরে আশ্রয় দিয়েছিলাম। সব সময় আসলে তাদের জন্য তদবির করতাম, সব সময় সব কিছুই করতাম যে না, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আল্লাহর হুকুম আসলে। তো ওই কাজটাই আমি শুধু ওদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে করতাম। যারাই আমাকে বলতো, আমি আসলে ইমোশনাল একটা মানুষ, অল্পতেই অনেক ইমোশনাল হয়ে যায়। তো যখন আমার কানের মধ্যে যেই কথাটা পৌঁছায় যে না, তারা একটু লো ফ্যামিলিতে আছে, যাদের উপার্জনের স্থান মানে সেই, তো ওই হিসেবে কিন্তু আমি তাদের তদবিরটা সব সময়ই করতাম। তো কোথায় করতাম, কিভাবে করতাম, সব ডিটেলস নাই বলি। যারা বোঝার তারা কিন্তু বুঝেই যাবে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, অনেক কাজ, যা আসলে স্পিড বাড়িয়ে দেওয়াতে মনে হচ্ছে যে সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু এটা যে কত কষ্টদায়ক, প্যারাদায়ক, যা বলার মতো না। যারা প্রকৃত সাংসারিক গৃহিণী তারাই বুঝে যে আসলে ঘরটা এলোমেলো থাকলে, অপরিষ্কার থাকলে গোছাতে কতটা কষ্ট হয়।
তো সব আপুকেই বলবো যে জেনে বুঝে মানুষকে আশ্রয় দিবেন, কারণ কিছু কিছু মানুষ আছে আশ্রয় পেলে মাথার উপরে উঠে যায়, যেটা মানে খুবই ভয়াবহ অবস্থা ধারণ করে, যেটা আমার সাথে হয়েছে। আমি এখনও বলছি, আমার মাঝে মাঝে কি মানে প্রায় সময় আমার আসলে এই দিনগুলোর কথা মনে পড়ে, আর তখনই আমি আসলে ডিপ্রেশনে চলে যাই বা আমার মাথা টাথা হ্যাং করে যেটা বলে। তো এই ধরনের মানুষ থেকে এখন বর্তমানে আমি এত স্ট্রিট হয়েছি যা বলার মতো না, যে স্ট্রিটের কারণে আমাকে কেউ কিছু বলতেই পারে না। তো এখন অনেক কাজ করে ফেলেছি। এই যে আপনাদের ভাইয়া নিজের কাপড় নিচে ছাদে ধুয়ে দিয়েছিল, সেগুলো বাসায় এনে তারপর হচ্ছে এগুলো যথাস্থানে রাখছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।